আমি আসলে ঐতিহ্যবাহী বাড়ি থেকে এই মহান জাতীয় সংসদে এসেছি। আওয়ামী লীগ শাসনামলে এক আলোচিত সমালোচিত নাম জান্নাত আরা তালুকদার হেনরি। ছিলেন উচ্চ বিদ্যালয়ের গানের শিক্ষিকা, আয় বলতে ছিল স্কুলের বেতন। সেই হেনরি গত ১.৫ দশকে শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। ২০০৮ সালে সিরাজগঞ্জ সদর আসন থেকে নৌকার মনোনয়ন পেলেও সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। অবশ্য তার পরাজয়ে তৎকালীন আওয়ামী লীগের এক বড় নেতাকে দায়ী করা হয়। পুরস্কার স্বরূপ হেনরিকে সোনালী ব্যাংকের পরিচালক করা হয়। এখান থেকেই হেনরির উত্থান শুরু। হলমার্ক কেলেঙ্কারি, ঋণ প্রদান ও মওকুফ, চাকরি বাণিজ্য, কর্মকর্তাদের পদোন্নতি, বদলি সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে শূন্য থেকে যাত্রা শুরু করে কোটিপতি বনে যান স্থানীয় সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হেনরি। শুধু নিজ জেলা সিরাজগঞ্জ নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও ঢাকায় তার অঢেল সম্পদের ছড়াছড়ি। নামে বেনামে খুলেছেন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান। এ যেন হাতে আলাদিনের চেরাগ। সিরাজগঞ্জে কথিত আছে টাকার জোরেই ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেন তিনি। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও কোটি কোটি টাকা খরচ করে হয়ে যান এমপি হয়েই জেলার রাজনীতি নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। রাজনীতির পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর অফিসে ছড়ে ঘোরান তিনি। টেন্ডার, নিয়োগ, বদলি সবকিছুই তার ইশারায় চলে আসে। জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর ফাঁকা হয় জেলা পরিষদ পদ। এ পদের জন্য জেলা আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ ও ত্যাগী রাজনীতিবিদ ছিলেন। কিন্তু হেনরির খায়েশ হয় জেলাকে নিয়ন্ত্রণ করার। সে কারণে তার স্বামী শামীম তালুকদার লাবুকে প্রার্থী করেন। জেলার প্রবীণ রাজনীতিবিদরা তাকে প্রার্থী না করতে অনুরোধ করলেও টাকা ও ক্ষমতার দাপটে কর্ণপাত করেননি হেনরি। স্থানীয় আওয়ামী লীগ ও স্থানীয় সরকারের বিভিন্ন জনপ্রতিনিধির কাছ থেকে জানা যায়, কয়েক কোটি টাকা খরচ করে স্বামী লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানান হেনরি। এরপর জেলার রাজনীতির পাশাপাশি সবকিছু নিয়ন্ত্রণে নেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হেনরির নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে জানা গেছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ১৪ বছরে তার সম্পদ ৮২০ গুণ বেড়ে হয়েছে ৫১,৯৮,৫৮,০০০ টাকা। এই সময়ে কালো টাকা সাদা করেছেন ৩ দফায়। বাড়ি, গাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট সহ গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যদের মতো গা ঢাকা দেন হেনরিও। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশ ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞা থাকলেও লাপাত্তা হেনরি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ। তার একাধিক ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলেও অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।